নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো এটা ছিল মঙ্গলবারের সন্ধ্যেবেলার ব্লগ। তো ছেলেকে দেখো জুতো নিয়ে এসছে। তো এটা শুধু আনিনি, হাওয়াই জুতো, তার সাথে স্কুলের জুতোটাই মেন ছিল, মানে ওটাই আনতে গেছিলো আর কি, যেহেতু স্কুলের জুতোটা ছিঁড়ে গেছে। তো সবে যখন ভর্তি হয়েছিল 3 বছর তখন কেনা হয়েছিল, আর এতদিন চলছে, মানে ছেলের পাগুলো দেখছে তো কেমন রোগা রোগা, তো ওই জন্যই চলছে আর কি। আর নয়তো এতদিন চলা উচিত নয়, কারণ বাচ্চা ওরা এখন বড় হবে, শরীরে কোনো গ্রোথ নেই আর কি আমার ছেলের। তো যাই হোক, ওই জুতোটা তো পরে আসছি, আগে এই জুতোটা দেখে নাও কেমন হয়েছে। এই জুতোটা তো আমার খুব ভালো লাগছে দেখতে, তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই জানাবে কিন্তু। তার সাথে দেখো সুন্দর ছবি। তো এই জুতোটা কার কার ভালো লাগছে অবশ্যই জানাবে। আর ওই জুতোটা চলো দেখা যাক কেমন লাগছে। আর তার সাথে কিন্তু একটা মাস্কও এনেছে, যেহেতু আমি কিনেছি একটা মাস্ক, মানে এই যে এই বাইরে টাইরে বেরোলে অনেক সময় দরকার হচ্ছে, প্রচণ্ড ধোয়া টোয়া, মানে দূষণ আর কি, তো পরলে আমি ভালো থাকছি মাস্কটা, ওই জন্য আমি কিনেছি। তো ছেলেও দেখে কিনতে হবে, তো ওই জন্য সেদিন একসাথে 3টে জিনিসই নিয়ে এসেছে হাজব্যান্ড। তো চলো, এটা তো দেখলে, এবার স্কুলের জুতোটাও দেখে নাও। স্কুলের জুতো এর আগে দেখেছো তোমরা, তবু একবার দেখে নাও, নতুন একটা জুতো, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো দেখতে থাকো। তো তোমরা দেখতেই তো পেলে, দুটো জুতোই দেখে নিলে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে সবাই। আর একটা কথা বলে রাখি, তোমরা অনেকে 2-3 জন কমেন্ট করেছো, আমার খুবই ভালো লাগছে। আর এই যে সেই মাস্কটা, তো মাস্কটাও দেখে নিলে। আর এবার থেকে আমি বলি, আমার মানে ব্লগে যারা যারা কমেন্ট করবে তাদের আমি নাম বলবো, ঠিক আছে? তো এই ঠিক আমার নাম দুটো মনে নেই, আমি তোমাদেরকে বলবো, তো পরের ব্লগ থেকে আমি বলবো, আশা করছি, ঠিক আছে? তো যাই হোক, তোমরা সবাই কমেন্ট করো, আমি মানে তোমাদের খুব ভালো লাগছে আমার আর কি। তো যাই হোক, পরের দিন আবার চলে এসেছি, তোমার বৃহস্পতিবার না, এটা ছিল বুধবার, এটা ছিল বুধবারের ব্লগ। তো বুধবারে দেখো সকালবেলায় মা পুজো জোগাড় করে নিচ্ছে, আর আমি একটু ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা দেখো, ঠাকুর ঘরে বিভিন্ন রজনীগন্ধা, গাঁদা, বেলপাতা, আমাদের বাড়িতেও ছাদে বিভিন্ন ছোটো ছোটো টব রয়েছে আর কি, তো সেটারও মানে আছে আর কি ফুল টুল গাছ। আর এটা পরের দিন, মানে আমি একটু একটু করে তোমাদের সাথে শ্যুট করেছি আর কি, একবারে শ্যুটটা করতে পারিনি সেদিন, ঠিক আছে? তো এটা পরের দিন ছিল বৃহস্পতিবার, ছুটি ছিল স্কুল, তো যেহেতু ছুটি ছিল, তো ওই জন্য কি আমি দেখো সকালবেলায় ছেলেকে তুলে নিয়েছি, আর ছেলে এখন খাচ্ছে হরলিক্স আর বিস্কুট। আর তারপরে আমি বললাম ঠিক আছে তুই একটু বস, আমি একটু চুল টুলগুলো আঁচড়ে নিই, তারপরে তোর সঙ্গে আবার খেলা করছি, মানে পড়াটা আর কি। তো আমি চুল টুলগুলো আঁচড়ে নিয়েও মানে নিয়ে আর কি, তারপরে ওকে পড়াবো। তো একটু পড়াশোনা করার পর আমরা নিচে যাব, ঠিক আছে? তো নিচে গিয়ে আবার জলখাবার খাবার সমস্ত কিছুই হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই জানাবে।
তো তারপরে তো আমি চুল আসলে নিয়ে এসে এখন ছেলেকে রেডি করে মানে লিখতে দিয়ে দিয়েছি আর কি। তার আগে বই দেখো, বই রয়েছে ওখানে। তো আমি বললাম বইটা চলো পড়ি আমরা, তারপরে লিখবো। তো ওই জন্য বইটা পড়ে লিখিয়ে নিয়েছি। আর তারপরে দেখো চা খেতেও চলে এসেছি, ঠিক আছে। তো আমি যেহেতু লিকার চা খাই, লিকার চা আর গোল বিস্কুট মানে মেরি আর কি, তো দিয়ে খেতে চলে এসেছি। আর তারপরে সেদিন আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, যেহেতু মানে আমার নেটের মানে ফোনের একটু গন্ডগোল হচ্ছিলো আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে একদম শুক্রবারও নয়, শনিবারের ব্লগ। শনিবারে সকালে চলে এসেছি। আর এটা দেখো কী বানাচ্ছি আমি। এটা হচ্ছে নতুন একটা রেসিপি বানাচ্ছি, মানে সুজি দিয়ে আলু দিয়ে সুজিটাকে সেদ্ধ করে, মানে সেদ্ধ নয়, গরম জলে একটু মেখে নিয়েছি সুজিটাকে, আর আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। দুটোকে একসাথে মিশিয়ে ওর মধ্যে বিভিন্ন ধরনের মশলা, যেমন জিরে গুঁড়ো, আদা বাটা, একটু লবণ স্বাদ মতো, এরকম সমস্ত যে যতটা পারবে তোমরা দিয়ে, তারপরে ওর মধ্যে আস্তে আস্তে পরিমাণ মেপে ময়দা দিয়ে আস্তে অল্প অল্প করে মেখে তারপরে বেলে দিয়েছি। দেখো এটা তোমরা চাইলে মানে তেলেও বেলতে পারতে, আর আমি ময়দাতে বেলে দিলাম যেহেতু একটু বেশি নরম হয়ে গেছিলো আর কি। তো ওই জন্য আমি ওইটা কিন্তু নতুন একটা ট্রাই করলাম, খুবই ভালো লেগেছে। তোমাদেরও আশা করছি ভালো লাগবে। আর পুরো রেসিপিটা আজকে আমি শেয়ার করিনি, মানে ভিডিওতে শেয়ার করিনি, আমি মুখেই বললাম। তো চাইলে আমি একদিন শেয়ার করে দিতেই পারি, ঠিক আছে। আর তারপরে ছিল এই যে আমাদের এখানে বলেছিলাম নীল পুজোর দিনে যে সব ভক্তিরা আসে, মানে পুজোর আগের দিন, হ্যাঁ। তো ওই জন্য সমস্ত ফল দেওয়া হয়েছিলো। এবার দেখছি ওরা বাড়িতে দিয়ে গেছে, সেটা ওরা কিন্তু নিয়ে যায়। তো আর এটা হচ্ছে ছেলে সকালবেলা একটা কাকিমার মানে মামি হয় আমাদের আর কি সম্পর্কে পাড়ার, তো ওখানে গিয়েছিলো ফুল তুলতে মার সাথে। ওই মামিটা দিয়েছে আর কি, বলেছে যে কুড়িয়ে নিয়ে যাও। ছেলেও গিয়েছিল সঙ্গে আর কি মার সাথে, তো গিয়ে কুড়িয়ে নিয়ে এসছে, দেখো দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আশা করছি ভালো লাগবে। পরের দিন আবার দেখা হবে। আজকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, অল্প একটু শেয়ার করেছি। আর একটা জিনিস শেয়ার করতে তো ভুলেই গেছি, মানে তোমরা দেখতেই পাবে প্রদীপের ছবিতে আছে এখানে। তো প্রদীপ মানে ছবি নয়, আসলেই প্রদীপ আর কি। তো যেহেতু আমরা ওই দিন নীল পুজোর দিন মোমবাতি জ্বালাই, তো এবার কিন্তু প্রদীপ দেবো। তো ওই জন্য সেরকম মা দেখো প্রদীপ নিয়ে এসেছে, আর ছেলেও প্রদীপ দেখে বায়না করছিল, ওই জন্য ওরও নিয়ে এসেছে।